বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সপ্তাহে 2 দিন বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনা অনুযায়ী বুধবার সুপ্রিম কোর্টের 2 বিভাগেই বিচারিক কার্যক্রম চলে অনলাইনে। বিচারক আর আইনজীবীরা অনলাইনে বিচারিক কার্যক্রমে অংশ নেন। অ্যাটর্নি জেনারেল বলছেন, জ্বালানি সংকটের কারণে এটি সাময়িক ব্যবস্থা। এর সুবিধা এবং অসুবিধা যেটাই হোক না কেন, আমরা যদি কোনো কারণে বুঝি যে এর অসুবিধা হচ্ছে, তাহলে আমরা সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টিতে আনতে পারি। আবার যদি দেখি যে না, ওনার এই সিদ্ধান্তটা আমরা সবাই রপ্ত এবং অভ্যস্ত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও হয়তো তাকে আমরা বলতে পারি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ সাময়িক, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হিসেবে উনি গ্রহণ করেননি। তবে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম নিয়ে ক্ষোভ রয়েছে আইনজীবীদের মাঝে। তারা বলছেন, বিচারিক জ্ঞানের স্বল্পতার কারণে অনেক আইনজীবী ভার্চুয়াল বিচারিক কার্যক্রমে সঠিকভাবে অংশ নিতে পারবেন না। আলটিমেটলি আমাদের থার্ড পার্টি সফটওয়্যার বা থার্ড পার্টি ডিভাইস ব্যবহার করে আইনজীবীদের এই সিস্টেমে অ্যাক্সেস করতে হবে। কিছু আইনজীবী এখানে দেখা যাবে যারা ডিজিটালি খুব ভালো, তারা ভার্চুয়াল কোর্টে এই টেকনিক্যাল জায়গাগুলোতে তারা খুব স্বচ্ছন্দভাবে যোগ দিতে পারবে, এবং অনেক আইনজীবী দেখা যাবে স্বচ্ছন্দভাবে যোগ দিতে পারবে না। ভার্চুয়াল কার্যক্রম বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তাদের দাবি, প্রতিদিনই শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম ব্যবস্থা দ্রুত ফিরিয়ে আনতে হবে। অন্যান্য বাংলাদেশে যখন অন্যান্য সকল অফিস আদালত চালু, স্বাভাবিক কার্যক্রম চালু থাকার পরেও শুধুমাত্র বিচার বিভাগ একটা অগ্রহণযোগ্য এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই দাবিতে বৃহস্পতিবার কালো পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।